আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। দুরূদ শরীফ একটা কাজ, দুরূদ শরীফ একটা আমল। এটা এমন একটা আমল যেটা আল্লাহও করে, ফেরেশতারাও করে। সুবহানাল্লাহ। এই কিতাবের মধ্যে লেখা আছে, এই এখানে লেখা আছে, এখানে এটার মধ্যে আছে দুরূদ শরীফের ফজিলত। দুরূদ শরীফ যখন বান্দা পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমি যেটা করছি ও এটা করে। কি আজীব না? ছোটবেলায় মাদ্রাসা থেকে গিয়ে দেখতাম আব্বা ঘাস কাটে, আমার আব্বা গরুর ঘাস কাটে। আমার আব্বা অনেক বড় আলেম ছিলেন, আমাদের লক্ষ্মীপুরে মুহাদ্দিস সাহেব হুজুর বলতে আমার আব্বাকে বুঝান। গাভী পালতেন, আব্বা ঘাস কাটছে, আব্বারে যে দেখতাম ঘাস কাটে, যাই করতাম যে আব্বা আপনি যান আমি কাটি। আমার মনে আব্বা খুশি লাগতো। কি বলে কথা বল, খুশি লাগতো না? খুশি লাগতো। আব্বার কাছে মাঝে মাঝে মানুষ দাওয়াত দিতে আসতো, মাহফিলের দাওয়াত দিতে আসতো, দেখতো আব্বা ঘাস কাটে, তবে তো আমি কাটে দিই, আমি কাটে দিই। খুশি লাগতো না? তাহলে বোঝা গেছে এটাকে বলে আমার কাজে আরেকজন শরীক হওয়া, আমার কাজে আরেকজন কি হওয়া। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমি নিজে দুরূদ শরীফ পড়ি। কোন বান্দা যখন দুরূদ শরীফ পড়ে, আল্লাহ যেন বলে আমার সাথে শরীক হয়ে গেল। এবার ফেরেশতারা কি বলে, আমরাও তো পড়ছিলাম, ও যখন পড়ে ও আমাদের সাথেও তো শরীক হয়ে গেল। এরকম 53টা ফজিলত আমরা এই কিতাবের মধ্যে লিখছি, 53টা। এগুলো লিখছি আর কি, আমি লিখছি আর কি, আমার কি ইয়াকিন হয়েছে, আমি লিখছি আর কি। আমি এখন যে কথাগুলো বলছি এগুলো আমার কি ইয়াকিন হয়েছে, আমি বলছি আর কি। বক্তৃতা কত শিখছি এর লেগে বক্তৃতা দিয়ে দিচ্ছি। দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বলেন, দেখো তো ফেরেশতাও কি করে। আল্লাহ দুরূদ শরীফ পড়ে, আল্লাহ ফেরেশতারা আবার তারিফ করে, দেখো তো ফেরেশতাও কি কয়। আল্লাহ ও বলে আপনি না আপনার হাবিবুর রহমত পাঠাইতে, ও বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, ও আপনার হাবিব রহমত পাঠাবার জন্য দরখাস্ত করে। ও বললেই কি না বললেই কি, ও বললেই কি না বললেই কি, আমি তো আগেও পড়ি সামনেও পড়বো। তবে হ্যাঁ, ও যে বলেছে এজন্য ওকে 10টা রহমত দিয়ে দিব। কি হয়? এজন্য কমপক্ষে প্রতিদিন 100 বার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, পারবো না? এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে কি লাভ হবে আমি এখানে লিখে দিছি, তওবা ও ইস্তিগফার, তওবা ও ইস্তিগফার। আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি কেউ যদি পড়ে বারবার, শতবার, 1000 বার, প্রথম পুরস্কার দিবে তার রিজিকের অভাব দূর করে দিবে। প্রথম পুরস্কার কি দিবে বলেন? রিজিকের অভাব কি করে দিবে? এই বলে ছেলে হয় না, পড়ো ইস্তিগফার, দেখবা ছেলে হবে। মেয়ে হয় না, পড়ো ইস্তিগফার, দেখবা মেয়ে হবে। এই বলে ছেলে বিদেশে যেতে পারে না, করো ইস্তিগফার, দেখবা সহজ হয়ে গেছে। হর সমস্যার সমাধান, ইউমাত্তিউকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ইস্তিগফার করো আর তওবা করো, কথা দিলাম জীবনে যখন যা লাগে সব দিন। কি ভাই, এই 6টা তাসবিহ শিখাইলাম। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, দুরূদ শরীফ 100 বার, ইস্তিগফার 100 বার। পারবো না ইনশাআল্লাহ? এটাকে একসাথে কি বলে? 6 তাসবিহ। একসাথে কি বলে? আমাদের তাবলীগী সাথীরা আগের 4টাকে একসাথে পড়ে, দুরূদ শরীফ আর ইস্তিগফার আলাদা আলাদা পড়ে। এটা মুস্তাকিল ফজিলত। এই 4টাকে একসাথে পড়া অনেক দাম, অনেক দাম, অনেক দাম। আমার সময় নাই, আমার কাছে 10টা হাদিস মুখস্থ আছে, আমি 10টা হাদিস পারি এই 4টা শব্দের উপরে, কিন্তু এই সাধারণ মানুষগুলো এটা পারে না। এই জন্য এটাকে একটু শর্ট করে দিছি। আর যারা পারি তারা 4 তাসবিহ একসাথে পড়বে। কথা বুঝে আসছে? যারা আরো পারি লা হাওলা কি মিলায়া 5 তাসবিহ একসাথে করে নেবে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পারবো না?
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। করবো তো ইনশাআল্লাহ। কবে থেকে করবেন? আজ থেকে। রাত্রে বিছানা যাওয়ার পরে বিছানাটা ঝেড়ে ঝেড়ে যখন শুবেন তো আস্তে করে লাইটটা নিভায়া এবার তাসবিহটা হাতে লন, 6 তাসবিহ মুখস্থ করে আরে শেষ করে ঘুমান। পারলে ভোর রাতে উঠে যান, 2 রাকাত তাহাজ্জুদ পড়েন, পড়ে 6 তাসবিহ শেষ করেন। কেমন হবে বলেন? তাও পারেন না, যান ফজরের পরে পড়েন। তাও পারেন না, যান অফিসে যাওয়ার পথে পড়েন। তাও পারেন না,